কবরের প্রথম গাঠুরি এত ভয়ঙ্কর। সাহাবী হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কান্না করে উসমানের চোখগুলা ভিজে যায়। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথীরা ডাক দেয়া বলেন, উসমান, আল্লাহর রাসূল যখন জান্নাত জাহান্নামের বয়ান করে আপনি তো এত কান্না করেন না রে উসমান, এখন যেভাবে কান্না করেন। উসমান ডাক দেয়া বলেন, সাথী ভাই, এই কবর দেখলে আমি কেন কান্না করি জানুনি? কারণ আমার মৃত্যুর পরে আমার প্রথম গাঠুরি এই কবর। যারা এই কবরের গাঠুরিতে আটকায়া যাবে, যারা এই জায়গাতে বন্দী হয়ে যাবে, তাদের প্রথম গাঠুরিগুলো আরো মারাত্মক হয়ে যাবে। এজন্য আমি কান্না করি। কারণ আল্লাহর রাসূল বলেছেন, যারা এই প্রথম কবরের প্রথম গাঠুরি পার হয়ে যাইবে তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পরের গাঠুরিগুলা সহজ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। ও সাথী ভাইয়েরা, কবর থেকে নিয়ে ফলছি রাত পর্যন্ত আমাকে এই গাঠুরি অনেক কঠিন, এই জন্য আমি কান্না করি। এজন্য বলি, ওই সময় তো ভয়ঙ্কর। ফেরেশতারা বলবে, তোমার কাছে কি কেউ যায় নাই? ইসলামের বাণী কি তোমার কেউ শোনাই নাই? এই কবর যে এত ভয়ঙ্কর গাঠুরি, তোমাকে কেউ কি একবারও বলে নাই? ডাক দেয়া বলছে, আমি শুনি নাই। হুজুররা বলছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, তৌফিক অনুযায়ী হজ করো, তৌফিক অনুযায়ী যাকাত দাও। কিন্তু আমি আলেমদের কথা বিশ্বাস করি নাই। আমি ভাবছি আলেমরা তো এমনি বলতেই থাকে, আলেমরার খায়া দেয়া কাজ নাই, ওরা কয় আর আমরা উনি। এরকম জাহেল আছে না নাই? আওয়াজ দেয়া বলুন, আছে না নাই? যদি আপনারা এরকম জাহেল দেখতে চান, বাজারে শাস্ত্রলা যান। বাংলাদেশের মেন সংসদ ভবন যেইগুলা, সেইগুলা হলো আজকাল যে বর্তমান সময়ের রাষ্ট্র গুলাতে যান, যাইলেই সেই নাফরমান গুলারে চিনতে পারবেন। যারা বলে আলেমরা হুদাই চিল্লাই, হুদাই কয়, বলে কি বলে না? আওয়াজ দেওয়ান বলে কি বলে না? এরকম বহুত জালেম আছে। ওই সময় কবরের প্রথম গাঠুরিতে আটকে যাবে, আটকায় তখন বলবে, আমাকে বলছে, আমি তো শুনি নাই, আমি তো মানি নাই। আল্লাহ বলবে, রে ফেরেশতাদের দল, আফরিসুহু মিনান নার, এই নাফরমানের শরীরে জাহান্নামের পোশাক পরিধান করে দাও। ওয়ালবিসুহু মিনান নার, এই নাফরমানের কবরে জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দাও। ও ফেরেশতাদের দল, শুধু তাই নয়, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা বানায়া দাও। ওরে যুবক মুরব্বী বাবারা, একটা বার চিন্তা করে দেখো, ওই সময় যদি আমি তুমি আটকায়া যাই। পৃথিবীতে মামলায় আটকায় গেলে টাকা দিয়ে শেষ করে ফেলছ, বাড়ির দরবার টাকার দিয়ে শেষ করে ফেলছ, চেয়ারম্যানের হাতে 50,000 টাকা দিছো, বাড়ির দরবার শেষ। থানায় ওসি সাহেবের হাতে কিছু টাকা ধরায় দিছো, তোমার মামলা খালাস ডিসমিস শেষ হয়ে গেছে। ওই সময় যদি আমি তুমি আটকায়া যাই, ফেরেশতাদের কি বলতে পারবা, ও ফেরেশতাদের দল নে, এটা আমি দিলাম, আমারে সারিয়া দে? বলতে পারবেন? বলার কোনো সুযোগ নাই। এজন্য ভাইয়েরা আমার, সব সময় মৃত্যুর কথা স্মরণ করা। শুইতে গেলেও মৃত্যুর কথা স্মরণ করো, কাজে গেলেও মৃত্যুর কথা স্মরণ করো। বালিশের সাথে যখন মাথা লাগাও,
লাইটটা নিবানের পর চিন্তা করবা আমার আশেপাশে কেউ নাই, আমি এখন একা আছি। মাঝে মাঝে আমিও চিন্তা করি, কত বক্তা দেখি ওয়াজ করতে যায় প্যান্ডেলেই মারা যায়, স্টেজের মধ্যেই মারা যায়। কত বক্তা দেখি ওয়াজে আইসা যাওয়ার পথে আর বাড়িতে ফিরতে পারে না, গাড়ির অ্যাক্সিডেন্ট হইয়া বক্তা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কত মানুষ গেছে বছর বয়ানে এখানে উপস্থিত ছিল, আজকে তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকে আমি আপনি এই জায়গায় বয়ান শুনি, জানি না সামনের মাহফিল আসার আগে কে দুনিয়ায় থাকে আর কে কবরে চলে যায়। এজন্য আমার আল্লাহ বলে, ওরে গোলাম, মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা তোমার স্মরণ কিভাবে হবে? মৃত্যুর কথা তোমার স্মরণ বেশি বেশি হবে, প্রত্যেক শুক্রবার ফজর নামাজ পড়া কবরে যাও, যাইয়া কবরস্থানে জিয়ারত করো। दुनिया सियासत में तेरा नाम रहेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। मदीना যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়, আমি অসহায় তাই এত দূরে রয়, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির ন্যায় ডানা থাকিলে,
পাখির ন্যায় ডানা থাকলে উড়ে যাইতাম মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানদাতা সম্মানিত মা ও ভাইয়েরা, প্রথমত সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ। এটা উপরে তোলা যায়নি? যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে ইশারের সালাত আদায় করার পর দ্বীনি মজলিস জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর রেখেছেন। এজন্য মুসলমান হিসাবে ইমানি আওয়াজ উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনি জানায়া দেন, তোমরা যারা আজকে মৃত্যুর কাছ থেকে দূরে সরে গিয়েছো, মৃত্যুকে ভুলে গিয়েছো, মনে করো যে মৃত্যু তোমাদের কাছে আসবে না, এরকম মনে করে যারা মৃত্যুকে ভুলে গিয়েছো, রাসূল আপনি জানায়া দেন, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু তোমার সাথে একদিন সাক্ষাৎ করবেই করবে। আইনামা তাকুনু ইউদরিবকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আর নবীর উম্মতের দল, মৃত্যু শুধু তোমার সাথে সাক্ষাৎ করবে শুধু তা না, মৃত্যু একদিন তোমাকে আমাকে নিয়ে চলে যাইবে। পৃথিবীর যত শক্তিশালী মানুষ হোক না কেন, তোমাকে আমাকে মৃত্যুর হাত থেকে ফিরাইতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনি জানায়া দেন, মৃত্যু তোমাদের সাথে একদিন সাক্ষাৎ করবেই করবে। আইনামা তাকুনু ইউদরিবকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি মাটিতেও গর্ত করে লুকাও, যদি আসমানে লুকাও রে মুমিন, যদি মায়ের কোলেও তুমি লুকাও, যদি বাবার কোলেও তুমি লুকাও রে, মৃত্যু তোমাকে একদিন ধরবেই ধরবে, তোমাকে নিয়ে চাইবে।
এটা আমি হুজুরের কথা না, আল্লাহ নবীজির মাধ্যমে জানায়া দিলেন। বন্ধু আমার, আপনি জানায়া দেন, মৃত্যু যখন তোমাকে ধরবে, তুমি তখন মৃত্যুর হাত থেকে ইচ্ছা করলেও বাঁচতে পারবে না। তোমার মা কান্না করবে, তোমার বাবা কান্না করবে রে যুবক, তোমার ভাই কান্না করবি, তোমার বোনেরা তোমার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। তুমি যতই টাকার মালিক হও না কেন, তুমি যতই পয়সার মালিক হও না কেন রে মুমিন, টাকা দিয়ে হলেও আজরাইলকে তুমি ঘুষ দিয়ে বাঁচতে পারবা না। বলতে পারবা না রে মালাকুল মউত, পৃথিবীতে কত জায়গায় ঘুষ দিয়ে বাইচা গেলাম, নে তোরে ঘুষ দিলাম, আমার সাইরা দে। এই সুযোগ নাই। কত টাকাওয়ালা বাড়ি করার পর, ঘর করার পর, এত সুন্দর ঘর সাজাইছি, এত সুন্দর বাড়ি করেছে, হসপিটালে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের পথে রওনা হয়ে গিয়েছি, তার লাশটা বাড়িতে অ্যাম্বুলেন্স দিয়ে আনার পরেও বাড়ির মধ্যে ঘরের ভিতরে ঢুকায় না। বিবিও বলে আমার স্বামীর লাশটা বাইরে রাখ, আমার ভয় হয়। ছেলে বলে না বাবা, লাশ ঘরে আনার দরকার নাই, বাবার লাশটা বাহিরে রেখে দাও। মেয়ে বলে বাবার লাশ ঘরে ঢুকানোর দরকার নাই। অথচ যেই বাবা না খাইয়া, নিজের দেহের মধ্যে না দিয়া, ওই প্রবাসের মাটিতে পড়িয়া এত কষ্ট করে বাড়ি ঘর সাজাইছে রে মুমিন, সেই বাবাকেও একটা বারের জন্য ঘরে কেউ তুলে নেয় না। একটা বারের জন্য বলে না বাবা এত দামি সোফা আনছি, বাবা এত দামি খাট আনছে, একটা বারের জন্য বাবাকে শোয়াও। কেউ শোয়ায় না, কেউ শোয়ায় না। কাদের আশায়, কার আশায় আল্লাহরে বলিয়া গেলা, কার আশায় মৃত্যুকে বলিয়া গেলা মুমিন, কার আশায় পরকাল বলিয়া গেলা। ও মানুষ, দুনিয়াতে মানুষ আসে, জন্মটা যেমন সত্য, দুনিয়া থেকে মানুষ বিদায় নিয়ে কবরে যাইবে, এটাও সত্য, স্বীকার করা যাবে। আওয়াজ দেওয়ানো অস্বীকার করা যাবে। আপনাদের আওয়াজে বোঝা যায় মনে অস্বীকার করা যাইব, অস্বীকার করা যাবে। আওয়াজ দেন, আওয়াজ দেন, অস্বীকার করা যাবে। তুমি চাইলে অস্বীকার করতে পারবে না। এজন্য আল্লাহ সতর্ক করে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যুকে স্মরণ কর, তুমি যেখানেই লুকাও সে জায়গাতেই তোমাকে মৃত্যু ধরবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু লাগবেই লাগবে, ধরবেই ধরবে, এটা গ্যারান্টি সহকারে, এটার কোনো মিস্টেক নাই। পৃথিবীতে যত বড় বিধর্মী হোক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, যত ধর্ম অবলম্বীরা আছে, সবাই যদিও আমার আল্লাহরে অস্বীকার করে, বিধর্মীরা যদিও আমার নবীরে মানে না, একবার আওয়াজ দেয়া বলুন, তারা কি মৃত্যুকে অস্বীকার করতে পারবে? আওয়াজ দেয়া বলুন, মৃত্যুকে কি তারা অস্বীকার করতে পারবে? আজকে দেখা যায় বাউল নামের কিছু ফাউল আমার আল্লাহকে নিয়ে গালি দেয়, তারপরও কিছু কুলাঙ্গার মুসলমান আছে, সেই বাউলের পক্ষে মিছিল করে, আছে না নাই? আওয়াজ দেয়া বলুন, আছে না নাই? যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, সে কখনো আমার আল্লাহরে গালি দিলে সে কখনো বরদাস্ত করতে পারে না। আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা?
শুধু আল্লাহর গালি দিছে বিষয়টা এরকম না রে মুমিন। মহাগ্রন্থ আল কুরআন সূরা নাস নিয়েও কটূক্তি করে, বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ বলে কি, আর সেই গর্দভ গাদ্দার মুনাফিক বলে কি, এই তুই যদি কোরআনের ব্যাখ্যা করতে না পারোস তাহলে তোরে কোরআনের আয়াত শুদ্ধ না অশুদ্ধ করে পড়তে বলছে কে? যারা মুসলমানের আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, যারা কোরআনকে অপমানিত করবে, তাদেরকে দুনিয়ার জমিনে কোনো ছাড় দেওয়া যাবে না। আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? সেই বাউল সরকারের মুক্তি চান না ফাঁসি চান? আওয়াজ দেওয়া বলুন, মুক্তি চান না ফাঁসি চান? যারা ফাঁসি চান মনে করান যে তাদের ইমানটা হযরত আবু বকর সিদ্দিকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা মুক্তি চায় না, যারা ফাঁসি চায় না মুক্তি চায়, বলে যে মুক্তি দেওয়া দরকার, তাদের ইমানটা হলো আবু জাহেল আবু লাহাবের মতো। আওয়াজ দেওয়া ঠিক কিনা? আরে আবু জাহেল আবু লাহাব তো করতে ভালো আসতে আমার আল্লাহর নিয়ে কটূক্তি করে না, যে আল্লাহর জমিনে দাঁড়াইয়া, যার আসমানের নিচে থাইকা, যার রিজিক খায়া, এই গর্দভ তুই আমার আল্লাহর নিয়ে কটূক্তি করস কিভাবে? আওয়াজ দেওয়া বলুন ঠিক কিনা? মুসলমান হিসাবে অন্তরে পাওয়ার নেন, ইমানি জজবা তৈরি করেন। আপনার আমার সামনে যে আল্লাহর গালি দিব, রাসূলের নিয়ে কটূক্তি করব, সাথে সাথে জাগাত প্রতিবাদ করবেন, সে যেই হোক, কোটিপতি হোক আর যেই হোক, তাকে বিন্দু পরিমাণ পর্যন্ত ছাড় দেওয়া হবে না। আওয়াজ দেওয়া ঠিক কিনা? আমি মালয়েশিয়াতে 2.5 বছর খতিবের দায়িত্বে ছিলাম সিটি মসজিদে। ওই মসজিদে একজন ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী, উনি খাস আমলিক ছিল। তো উনি একটা জলসা করতো, এটার মধ্যে নানান কথাবার্তা বলতো। এক পর্যায়ে তিনি বলে উঠল যে আমরা তো রাসূলকে ভালোবাসি, কিন্তু রাজনীতি আমাদের পছন্দ হয় না। আমাদের মন গড়া মতো রাজনীতি আমাদের পছন্দ হয়, কিন্তু ওই রাজনীতি আমাদের পছন্দ হয় না। অথচ সেই সিটির অনেক বড় ব্যবসায়ী। সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে গেলাম, মাউটটা হাতে নিয়ে বললাম, আপনার ইমান নাই, আপনি এখন কালিমা পড়ে আবার মুসলমান হন। আমার চাকরি যাক বা থাক, রিজিকের মালিক কে? আওয়াজ দাও, রিজিকের মালিক কে? আমি যখন এই কথা বললাম, তাকায় দেখলাম আশপাশে যারা আছে মুসলমান, তারাও পর্যন্ত আওয়াজ দিয়ে উঠছে। একজন গর্জন দিলে আরো 5 জন গর্জন দেয় কি দেয় না? আওয়াজ দেওয়ান দেয় কি দেয় না? সেও তখন 5 জন গর্জন দিয়ে ওঠার পরে সে ভয় পেয়ে গেছে, থমকে বসে গেছে। এজন্য ভাইরা আমার, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলের শানে গুস্তাহি করবে, আপনি আমি মুসলমান হিসেবে জায়গায় প্রতিবাদ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আওয়াজ দাও, রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা আল্লাহকে গালি দেয়, যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, তারা কখনোই মুসলমান হতে পারে না। এবার আপনারা আওয়াজ দিয়ে বলো, যারা আমার আল্লাহকে গালি দেওয়া স্বীকার করে, তারা যদি কয় আমি মৃত্যু মানি না, এই কথা বিশ্বাস করা যাইব? মৃত্যু তাদেরকে ধরবে না ছাড়বে? আওয়াজ দেওয়ান, ধরবে না ছাড়বে? মৃত্যু তাদেরকে ধরবে, কেউ মৃত্যু দিকে পলায়ন করতে পারবে না। এজন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেককে একদিন মৃত্যুবরণ করতে হবে। কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, বাঁচতে পারবে না।
পৃথিবীতে যা কিছু আছে, মানুষ, জিন জাতি, গাছপালা, তরুলতা, যা কিছু আছে, সবারই মৃত্যু হবে। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে না। যার জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায়। মৃত্যু কেমন হয়ে যায়? গাছের জবান থেকে যদি আমার আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, গাছটা সঙ্গে সঙ্গে মরে যায়। পাখির জবান থেকে যদি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, পাখির সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যায়। মাছের জবান থেকে যদি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মাছটা মারা যায়। নদীর জবান থেকে যদি আমার আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে নদী মরা নদী হয়ে যায়, নদীর স্রোত বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা অন্য জাতিরা সঙ্গে সঙ্গে জিকির না করলে দরিয়া ফালায়, মাইরা ফালায়, কিন্তু মানুষ এত নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়ে দিয়েছেন। এই বান্দা, আমি তোকে এই সময় অনুযায়ী ধরবো, এতটুকু পর্যন্ত তোমার হায়াতের জিন্দেগীর সময় আমি আল্লাহ দিয়ে দিয়েছি। মৃত্যুটা কখন হবে পৃথিবীর কেউ জানে না। পৃথিবীর কেউ জানে না তোমার মৃত্যু কখন হবে। তোমার হায়াতের জিন্দেগীর 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, তোমার হায়াতের জিন্দেগীর 1 সেকেন্ড আগেও মৃত্যু আসবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু আসবে না। তোমার মৃত্যুর সময় যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে। মালাকুল মউত আসিয়া যদি বদকার হয়ে যায়, যদি নাফরমান বেঈমান হয়ে যাও, তোমার মৃত্যুটা কেমন হবে শুনে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মালাকুল মউত যখন বদকারের সামনে আসবে, আসার পর মালাকুল মউত আসার আগে তার সামনে হাজার হাজার ফেরেশতা আসবে। যেই ফেরেশতাদের চেহারা হবে অনেক কালো, তাদের চোখ গুলো হবে লাল বর্ণের। ফেরেশতাদের হাতে থাকবে সারার চট, নিয়ে আসবে তোমার রূহ নেওয়ার জন্য। বদকার দেখে সঙ্গে সঙ্গে ভয়ে থমকে উঠবে, তার রূহটা ছটফট ছটফট করতে থাকবে, রূহটা বের হতে চাইবে না। ফেরেশতাদেরকে দেখার পরে তারা, সেই ব্যক্তি ভয়ে এরকম ভাবে কাঁপতে থাকবে। মালাকুল মউত যখন সামনে আসবে, আসার পর মালাকুল মউত এত ভয়ঙ্কর আকৃতির চেহারা নিয়ে বদকারের সামনে আসবে। যার মাথা থাকবে আসমানে, পাও থাকবে 2টা জমিনে, যার চেহারাটা এত বিবস্ত্র চেহারা হবে, যেই চেহারা এই বান্দা পৃথিবীতে আর কারোর চেহারা এরকম দেখে নাই গো। শুধু তাই না, তার চোখ গুলা, একটা চোখ 12টা চোখের মতো মনে হইবে। এমত অবস্থায় মালাকুল মউত তার চোখের সামনে সে দেখতে থাকবে। মালাকুল মউত আসবে, আসার পর ছটফট করতে থাকবে। আপনারা দেখবেন কিছু কিছু মানুষ মরার আগে ছটফট করে কি করে না, আওয়াজ দেবন করে কি করে না। অনেক মানুষ আছে যারা মৃত্যুর সময় পায়খানাও করে দেয়, প্রস্রাবও করে দেয়, আছে না না? ভয়ে পায়খানাও করে দেয়, প্রস্রাবও করে দেয়। এত ভয় মালাকুল মউত এসে তখন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা
ও নাপাক আত্মা, তুমি বের হয়ে আসো। ইখরুজি, তুমি তোমার রবের দিকে বের হয়ে আসো। যেই রব তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে, যেই রব তোমার প্রতি রাগান্বিত হয়ে আছে, ও বদকার আত্মা বের হয়ে আয়। তুমি এখনই বের হয়ে চলে আসো। আসতে চাই না, দেহের ভিতরে পলায়ন করতে চায়। মালাকুল মাউত যেই মুহূর্তে তাকে থমকে ধরে, সেই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনে বলেন তার রূহটা কিভাবে বের করা হয়। ফেরেশতাদেরকে ডাকা হয়, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। তার রূহটাকে আল্লাহ বলেন সুজুরনে টাননেওয়ালা ফেরেশতা আল্লাহ পাঠায়, যারা টেনে টেনে বের করে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে সহজ হবে। ছোটবেলা দেখবেন বিলের মধ্যে শালুক তুলতে যায়, অনেকে হালুক বলে, বেশি হালুক হয় কি হয় না? এটা কি উপরে হয় না কাদার সাথে হয়? কাদার মাটির সাথে হয়। যখন শালুক পারতে যায়, মানুষ ডুব দিয়া শালুকটা পেরে আনে, গাছের লতা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে শালুকটাকে বের করে নিয়ে আসে। বদকারের রূহটা যখন বের হইবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যতগুলা শিরায় বসিরায় রগ গুলা ছিল রে, প্রত্যেকটা রগ গুলা ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যাবে। তার রাও করার কোনো শব্দ করার কোনো উপায় থাকবে না। সেইভাবে তাকিয়ে থাকবে আর ভয়ে কাঁপতে থাকবে। শুধু তাই নয়, তার রূহটা বের করার পর ফেরেশতারা সালার চোট নিবে, নিয়ে বলবে দাও বদকারের রূহটা আমাদের সালার চোটে দিয়ে দাও। কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত সালার চোট নিয়ে আসবে, আনার পর বদকারের রূহটা দিবে রে। রূহটা দেওয়ার পর রূহটাকে মরাইয়া ফেরেশতারা নাকের মধ্যে ধরে আসমানের দিকে নিয়ে যাইবে। এমন অবস্থায় আসমানের ফেরেশতারা ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা, আসমান গ্রহণকারী ফেরেশতারা, তোমরা কার রূহ নিয়ে যাও? যে রূহটার মধ্যে তো দুর্গন্ধযুক্ত রূহ রে, কার রূহ তোমরা নিয়ে যাইতেছো? বলে এমুকের ছেলে এমুকের রূহ নিয়ে যাচ্ছি। বলে না, এই রূহ থামায়া দাও, এই রূহর দুর্গন্ধ আমরা সহ্য করতে পারতেছি না। পুরো আসমানটা মুখরিত হয়ে গিয়েছে, তার রূহটা আসমানে তোলার দরকার নাই। তার রূহটা আসমানে উঠায় না, রূহটা এই জায়গায় রেখে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে ফেরেশতাদের দল, এই নাফরমানের রূহটা আসমানে তোলার দরকার নাই। ও ফেরেশতাদের দল, এই নাফরমানের আমল নামাটা সিজ্জিল নামক জাহান্নামে রেখে দাও। আল্লাহ তাআলা যখন এই কথা বলবে, তোমার আমল নামাটা সিজ্জিল নামক জাহান্নামে রেখে দেওয়া হবে। ওরে আল্লাহর গোলাম, চিন্তা করে দেখ, মৃত্যু হওয়ার সাথে সাথে একদল যাবে কাফনের কাপড় আনার জন্য, কেউ যাবে জারের বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। কেউ আর বলবে না যে এটা আব্দুর রহিম মিয়া। ওই সময় তোমার নামও বদলায় যাবে, নাম হবে লাশ, পাশে লাগাইবে আব্দুর রহিম মিয়ার লাশ। বলবে কি বলবে না? আওয়াজ দিয়ে বলুন, বলবে কি বলবে না? নাকি আপনার নাম নিয়ে বলবে? ওই সময় টাইটেল লেগে যাবে, লাশ নাম হয়ে যাবে। এজন্য ওই সময় সবাই কান্না করবে, কেউ তোমাকে রাখতে পারবে না। মরণ থেকে যতই চেষ্টা করো, মরণ থেকে বাঁচতে পারবে না। একবার হলেও বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করো, এই মরণ থেকে আমার একবার হলেও আমি রেহাই পাবো না। আমাকে সদাই সর্বদাই মৃত্যুর কথা স্মরণ করতে হবে।
মৃত্যুর কথা স্মরণ যারা করে, আল্লাহর রাসূল বলেন যারা সর্বদাই মৃত্যুর কথা স্মরণ করে তাদের মৃত্যুটা এত সুন্দর হয়, আল্লাহ তাআলা তাদের মৃত্যুটা অনেক সুন্দর সহজ ভাবে আসান করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য মৃত্যুর কথা স্মরণ করা, একদিন আমাকে আপনাকে চলে যাইতে হবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে দেয় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। কোথায় গেল তোমার মা, কোথায় গেল তোমার বাবা, কোথায় গেল তোমার দাদা, কোথায় গেল তোমার নানা, কোথায় গেল তোমার নানি, কোথায় গেল তোমার শ্বশুর, কোথায় গেল তোমার শাশুড়ি? কেউ বেঁচে নাই। আজকে যে বাবার বাড়ি দিয়া তুমি বাড়িওয়ালা হইলা, যে মার জায়গা দিয়ে তুমি জায়গাওয়ালা হইলা, যেই শ্বশুরের সম্পদ দিয়া তুমি সম্পদওয়ালা হইলা, আজকে তারা কোথায়? কেউ দুনিয়ায় নাই। আল্লাহর গোলাম মুমিন, কেন চিন্তা করো না, একদিন আমাকেও তাদের মতো দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। সাদা কাফন আমার আপন, কবে লেগে যায়, সেই দিন তোমরা দিও মুরে জনমের বিদায়। সেই দিন তোমরা দিও মুরে জনমের বিদায়। কাঠভাঙ্গা পানি দিয়া গোসল দিয়া বা আতর গোলাপ দিও মুরে সুরমা দিও গা। সাদা কাফন আমার আপন, আপনারা বলেন, লোকেরা বলেন, সাদা কাফন আমার আপন, কবে লেগে যায়, সেই দিন তোমরা দিও মুরে জনমের বিদায়। বুক বাসাইয়া খাদবে কত, বিদায় দেয়া আমায়। আপন আপন যাদের বলো সঙ্গের সাথী নাই। আছে কেউ সঙ্গের সাথী? আওয়াজ দেব না, আছে কেউ? বুক বাসাইয়া খাদবে কত, বিদায় দেয়া আমায়। আপন আপন যাদের বলো সঙ্গের সাথী নাই। সাদা কাফন আমার আপন,
কবে লেগে যায় সেই দিন তোমরা দিয়া মোরে জনমের বিদায় সেই দিন তোমরা দিয়া মোরে জনমের বিদায় সেই দিন তোমার সবাই বিদায় দিবে কাফনটা যখন শরীরে লাগিয়া যাইবে তখন তুমি বুঝতে পারবা পৃথিবীর কেউ তোমার আপন না। ওরে আল্লাহর গোলাম, যখন তোমাকে কবরে রেখে চলে আসবে 40 কদম পার হওয়ার পর তুমি তাদের হাঁটার শব্দ শুনতে পাইবা, আর ডেকে ডেকে বলবে তোমরা কে গো, আমার একা একা রাইকা কোথায় যাও? তোমরা কি জানো না আমি অন্ধকার ঘরে কোনোদিন ঘুমাই নাই, অন্ধকার ঘরে থাকি না? তোমরা কি জানো না আমি লাইট ঘর ছাড়া, লাইটের আলো ছাড়া শুই নাই? আমার পরিবার ছাড়া, আমার আপনজন বন্ধুরা ছাড়া আমি ঘুমাই নাই। আজকে আমার কোথায় রেখে যাও? আমার কবর থেকে নিয়ে যাও, উঠাইয়া তোমাদের সঙ্গে নিয়ে যাও। ওরে দাঁড়ি পাকনাওয়ালা মুরব্বী বাবারা, আলোচনা বুঝে থাকলে একবার আওয়াজ দেয়া বলুন, আপনার ডাকে ওই সময় কেউ সাড়া দিবে? আপনার ডাকে কেউ সাড়া দিবে না? আপনার সঙ্গে করে নিয়ে আসবে? কেউ সাড়া দিবে না, আপনার কবরে পড়ে আর রইবা। সঙ্গে সঙ্গে কবরের 2 জন ফেরেশতা আপনার কবরে হাজির হয়ে যাবে, আসিয়া বলবে আল্লাহর বান্দা তুমি দাঁড়াও, উঠিয়া তুমি বসিয়া যাও। তখন সঙ্গে সঙ্গে বলবে আল্লাহর গোলাম তুমি পরিচয় দাও, তোমার রবের পরিচয় দাও। বদকার বান্দা তখন তাকায় দেখবে ওই ফেরেশতাদের চেহারাগুলা তো ভয়ঙ্কর হবে, তাদের চুলগুলা থাকবে সামনের দিকে অনেক লম্বা লম্বা, চোখগুলো হবে নীল বর্ণের। এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে তাদের সামনে, ওই বান্দার সামনে হাজির। রবের পরিচয় দাও। সঙ্গে সঙ্গে না ফরমান ডাক দিয়া বলবেন না রবের পরিচয় আমি জানি না। বলবে তোমার দ্বীনের পরিচয় দাও। বলবে আহালাদরি, আমার প্রশ্নের উত্তর জানে নাই। তারপরে বলবে তোমার নবীর পরিচয় দাও। বলবে আহালাদরি, আমার এই প্রশ্নের উত্তর জানা নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবে রে ফেরেশতাদের দল, এই নাফরমান যা বলছে সব মিথ্যা কথা। ফেরেশতারা তখন ডাক দিয়া বলবে আলাম ইয়াতিকুম নাযীর, ওরে আল্লাহর বান্দা তোমার কাছে কি কোনো উলামায়ে কেরাম যায় নাই? নবী রাসূলের কথা কি তোমাকে কেউ বলে নাই? আখিরাতের কথাও কি তোমার কেউ বলে নাই? কেউ কি কবরে আসতে হবে এই কথা বলে নাই? কারণ এই কবরের প্রথম গাঁঠুরি এত ভয়ঙ্কর। সাহাবী হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কান্না করে। উসমানের চোখগুলা ভিজে যায়।
উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথীরা ডাক দেয়া বলেন, উসমান, আল্লাহর রাসূল যখন জান্নাত জাহান্নামের বয়ান করে আপনি তো এত কান্না করেন না রে উসমান, এখন যেভাবে কান্না করেন। উসমান ডাক দেয়া বলেন, সাথী ভাই, এই কবর দেখলে আমি কেন কান্না করি জানোনি? কারণ আমার মৃত্যুর পরে আমার প্রথম গাঁটুরি এই কবর। যারা এই কবরের গাঁটুরিতে আটকায়া যাবে, যারা এই জায়গাতে বন্দী হয়ে যাবে, তাদের প্রথম গাঁটুরিগুলো আরো মারাত্মক হয়ে যাবে। এজন্য আমি কান্না করি, কারণ আল্লাহর রাসূল বলেছেন, যারা এই প্রথম কবরের প্রথম গাঁটুরি পার হয়ে যাইবে তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পরের গাঁটুরিগুলা সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ও সাথী ভাইয়েরা, কবর থেকে নিয়ে বলছি রাত পর্যন্ত আমাকে এই গাঁটুরি অনেক কঠিন, এজন্য আমি কান্না করি। এজন্য বলি ওই সময় তো ভয়ঙ্কর, ফেরেশতারা বলবে, তোমার কাছে কি কেউ যাই নাই? ইসলামের বাণী কি তোমার কেউ শোনাই নাই? এই কবর যে এত ভয়ঙ্কর গাঁটুরি, তোমাকে কেউ কি একবারও বলে নাই? ডাক দেয়া বললে বলছে, আমি শুনি নাই। হুজুররা বলছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, তৌফিক অনুযায়ী হজ করো, তৌফিক অনুযায়ী যাকাত দাও। কিন্তু আমি আলেমদের কথা বিশ্বাস করি নাই। আমি ভাবছি আলেমরা তো এমনি বলতেই থাকে, আলেমরার খায়া দেয়া কাজ নাই, ওরা কয় আর আমরা উনি। এরকম জাহেল আছে না নাই? আওয়াজ দেয়া বলুন, আছে না নাই? যদি আপনারা এরকম জাহেল দেখতে চান, বাজারে শাস্ত্রনা যান, বাংলাদেশের মেন সংসদ ভবন যেইগুলা, সেইগুলা হলো আজকাল যে বর্তমান সময়ের রাষ্ট্র গুলাতে যান, যাইলেই সেই নাফরমান গুলারে চিনতে পারবেন। যারা বলে আলেমরা হুদাই চিল্লাই, হুদাই কয়, বলে কি বলে না? আওয়াজ দেয়া বলুন, বলে কি বলে না? এরকম বহুত জালেম আছে, ওই সময় কবরের প্রথম গাঁটুরিতে আটকে যাবে। আটকায় তখন বলবে, আমাকে বলছে, আমি তো শুনি নাই, আমি তো মানি নাই। আল্লাহ বলবে, রে ফেরেশতাদের দল, আফরিসুহু মিনান নার, এই নাফরমানের শরীরে জাহান্নামের পোশাক পরিধান করে দাও। ওয়ালবিসু মিনান নার, এই নাফরমানের কবরে জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দাও। ও ফেরেশতাদের দল, শুধু তাই নয়, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা বানায়া দাও। ওরে যুবক মুরব্বী বাবারা, একটা বার চিন্তা করে দেখো, ওই সময় যদি আমি দুনিয়া আটকায়া যায়, পৃথিবীতে মামলায় আটকায় গেলে টাকা দিয়া শেষ করে ফেলছো, বাড়ির দরবার টাকার দিয়া শেষ করে ফেলছো, চেয়ারম্যানের হাতে 50,000 টাকা দিছো, বাড়ির দরবার শেষ। থানায় ওসি সাহেবের হাতে কিছু টাকা ধরা দিছো, তোমার মামলা খালাস ডিসমিস শেষ হয়ে গেছে। ওই সময় যদি আমি তুমি আটকায়া যাই, ফেরেশতাদের কি বলতে পারবা, ও ফেরেশতাদের দল নে, এটা আমি দিলাম, আমারে সারিয়া দে? বলতে পারবেন? বলার কোনো সুযোগ নাই। এজন্য ভাইয়েরা আমার, সব সময় মৃত্যুর কথা স্মরণ করা। শুইতে গেলেও মৃত্যুর কথা স্মরণ করো, কাজে গেলেও মৃত্যুর কথা স্মরণ করো। বালিশের সাথে যখন মাথা লাগাও,
লাইটটা নিবানের পর চিন্তা করবা আমার আশেপাশে কেউ নাই, আমি এখন একা আছি। মাঝে মাঝে আমিও চিন্তা করি, কত বক্তা দেখি ওয়াজ করতে যায় প্যান্ডেলেই মারা যায়, স্টেজের মধ্যে মারা যায়। কত বক্তা দেখি ওয়াজে আইসা যাওয়ার পথে আর বাড়িতে ফিরতে পারে না, গাড়ির অ্যাক্সিডেন্ট হইয়া বক্তা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কত মানুষ গেছে বছর বয়ানে এখানে উপস্থিত ছিল, আজকে তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকে আমি আপনি এই জায়গায় বয়ান শুনি, জানি না সামনের মাহফিল আসার আগে কে দুনিয়ায় থাকে আর কে কবরে চলে যায়। এজন্য আমার আল্লাহ বলে, ওরে গোলাম, মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা তোমার স্মরণ কিভাবে হবে? মৃত্যুর কথা তোমার স্মরণ বেশি বেশি হবে, প্রত্যেক শুক্রবার ফজর নামাজ পড়া কবরে যাও, যাইয়া কবরস্থানে জিয়ারত করো। যারা মুর্দার বলো, তারা তো আমার মতো এমন শক্তিশালী একজন মানুষ ছিল, তারা তো দুনিয়ার কত টাকা পয়সা ছিল, তারা তো দুনিয়ার কত রাজা বাহাদুর ছিল, বাদশা ছিল। আজকে তাদের কবরে গরু আর ছাগলে ঘাস খায়, খেদাইবার মতো শক্তি নাই। কত মানুষ আছে যাদের হাতের ইশারা দ্বারাই মানুষের গর্দান পড়ে যাইতো, কল্লা পড়ে যাইতো। আজকে তাদের কবরের পাশে গরু ছাগল মুরগি গুলা ঘাস খায়, তারা কবর থেকে খেদাইবার মতো কোনো শক্তি নাই। এজন্য আবার আপনারা নবী বলেন, কবরে যাও, যাইয়া দুইটা হাত বাড়াও, তাদের জন্য দোয়া করো। তাদেরকে যখন দেখবা তারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, তখন তোমারও মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে। তুমিও যখন দেখবা তারা আর উঠে না, দাঁড়ায় না, বাড়িতে যাই না, তখন তোমারও দিনে স্মরণ হবে যে আমারও একদিন দুনিয়া ছেড়ে এমন ভাবে চলে যাইতে হবে। কেউ ইচ্ছা করলো কবর দিকে উঠে আনবে না যে আমি আমার বাবা কেমন হয়েছে, আজকে 40 দিন হয়ে গেল, বাবার চেহারাটা একবার দেখি। কোন বিবি বলবে না আমার স্বামীর চেহারা দেখি, কোন মা কোন বাবা বলবে না আমি আমার সন্তানের চেহারাটা কবর দিকে উঠাইয়া দেখি। আর সন্তান যখন মারা যায়, মায়ের চোখ দিয়ে জোর জোর করে বেয়ে বেয়ে পানি পড়ে, আর বলে আল্লাহ তুমি আমারে নিয়ে যাইতা, তারপর আমার কলিজারে তুমি না নিতে। ও আল্লাহ, আমার রাইকা কেন আমার কলিজারে তুমি নিয়ে গেলা? মা অনেক পরিমাণ কান্না করে সন্তানের জন্য। পৃথিবীর অন্য কোনো মানুষ মার মতো কান্না করে না। ভাই বোন বিবি ছেলে মেয়ে যারা আছে, তোমার মৃত্যুতে কেউ কান্না করবে না, কিন্তু মা যে জায়গায় থাকে তুমি খাবার দাও নাই, বাদ দাও নাই, যেই মায়ের বাড়ি দিয়ে তুমি বাড়িওয়ালা হইলা, যেই বাবার ঘরের ছাদ দিয়ে তুমি আজকে আরামে ঘুমাও, কিন্তু সেই মা বাবার জন্য তোমার ছাদের নিচে জায়গা হয় না, তাদেরকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে দিলা। ওই মা বাবা যদি বৃদ্ধাশ্রমেও শুনে আমার সন্তান মারা গেছে, আমার সন্তান দুনিয়ায় নাই, ওইখান থেকে মা সমস্ত কষ্ট ভুলিয়া দুইটা হাত ধরে বলবে আল্লাহ, সন্তান আমাকে যাই কষ্ট দিছে আমি সন্তানকে মাফ করিয়া দিলাম। ও আল্লাহ, আপনি আমার সন্তানকে
আমার সন্তানের কবরকে আপনি জান্নাত বানায়া দিয়েন। মা দোয়া করে কি করে না? আওয়াজ দেওয়ান করে কি করে না? আপনার মৃত্যুর সময় মা বেঁচে থাকলে কান্না করে কি করে না? দুনিয়ার যারাই আপনার জন্য কান্না করে সবাই শরতের পাগল, ভাই বোন বিবি ছেলে মেয়ে সবাই শরতের পাগল, কিন্তু একজন আছে যিনি শরতের পাগল না। যে মাকে আপনি যদি 10 টাকা দিয়েও একটা মিসওয়াক কিনে দেন, আপনি যদি 20 টাকা দিয়েও একটা তাসবিহ কিনে দেন, সেই মা আপনার জন্য এমন দোয়া করবে পৃথিবীর মধ্যে অন্য কাউকে 1 লাখ টাকা দিলেও এই দোয়া আপনি পাইবেন না। আওয়াজ দেন ঠিক কিনা? এজন্য আমরা ঈমান আমল নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? আওয়াজ দেন চাই কি চাই না? এবার ঈমান আমল নিয়ে যে কবরে যাইব, নামাজ পড়া না পড়া? আওয়াজ দেন নামাজ পড়া না পড়া? নামাজ না পড়লে আল্লাহ জান্নাত দিব তো? ওয়াদা করছেন না? নামাজ পড়লে জান্নাত দিবেন, নামাজ পড়লে জান্নাত দিবেন। কেমন? যারা দুনিয়াতে নামাজ আদায় করে, যারা দুনিয়াতে সর্বদাই নামাজ পড়ে, যেমন ফজরের নামাজ যারা পড়ছে, যারা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেল, আল্লাহর রাসূল বলেন ফজরের নামাজ পড়ে যেই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে গেল, সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় ঢুকে গেল। সুবহানাল্লাহ ভাবেন না? শুধু তাই নয়, জিম্মা কি শুধু বের হয়ে গেছেন এখানেই শেষ না। আপনি যে ফজরের নামাজ পড়ে বের হয়ে গেলেন, এবার আপনার পেটের জিম্মা আমার আল্লাহ, আপনার হাতের জিম্মা আমার আল্লাহ, আপনার চোখের জিম্মা আমার আল্লাহ, আপনার মুখের জিম্মা আমার আল্লাহ, আপনার পায়ের জিম্মা আমার আল্লাহ, দুনিয়ার জিম্মা আমার আল্লাহ, অর্থাৎ আপনার আখিরাতের জিন্দেগীর জিম্মা আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এবার ফজরের নামাজ পড়লে না না পড়লে? কথা বলেন। পড়লে? আমরা পড়ি তো? মসজিদে আসতো? বলেন মসজিদে আসি তো আমরা? হায় হায় হায়, অধিকাংশ মুসলমান আজান চলে বয়া বয়া দাদার লোকে কথা কয়, ষষ্ঠলে আড্ডা দেয়, কি এর মৃত্যুর কথা স্মরণ করবো? যদি মৃত্যুর কথা স্মরণ করে তাহলে নামাজ তো ছাড়তে পারে না কখনো। মৃত্যু যে হইব এটা মনেই করে না। আমার মনে এমন বহুত মুসলমান আছে, কথা কন, বহুত মুসলমান আছে যে তার যে মৃত্যু হবে, সে যে কবরে যাইবে, এমন কথা তার দিনে সারাদিনে মনে একবারও স্মরণ করে। এবার আপনারা বলতে পারেন আপনাদের দিলে কি বলে যেমন স্মরণ হয় কয়জনে? যারা কবর নিয়ে ফিকির করে, আখিরাত নিয়ে ফিকির করে, একমাত্র তাদের এই চিন্তা চেতনা ভিতর হয়। এছাড়া যারা কবর নিয়ে ভাবে না, চিন্তা করে না, দুনিয়ায় আইলাম, খাইলাম, ঘুমাইলাম, আগলাম আর বিদায় হইলাম, তাহলে তুমি দুনিয়ার শান্তি দেখলা, ক্ষণস্থায়ী জিন্দেগি। এই যে আমি পূর্বে আয়াত বলেছিলাম, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যে আপনার এটা নির্ধারিত সময় দিয়ে পাঠাইছে দুনিয়ায়, আল্লাহ তাআলা একটা সময় আপনাকে নির্ধারণ করে দিয়েছে, সেই সময়টার কথা যে আপনার স্মরণ করতে হবে, সেটা অনেকে সারাদিনে মনেই করে না। যদি মনে করত তাহলে কখনোই এই আল্লাহর বান্দা অন্যায় করতো না দুনিয়ার জমিনে। বিচার করতে যায় ঘুষ খাইতো না, বিচার করতে যাইয়া একজন গরিব মজলুম মানুষ চলতে পারে না, তার কাছ থেকে ওর টেয়া লয়, 10,000 দিস নাইলে বিচারটা কিন্তু ঘুরে যাবে। কয় কি কয় না? আজ যেমন কয় কি কয় না? কথা বুঝেন তো আমার? আমি তো অসুস্থ মানুষ, আজকে প্রায় 7 দিন হয়ে গেল আমি শারীরিকভাবে অসুস্থ।
7 দিনের মধ্যে প্রায় 4 দিনে আমার প্রচন্ড গলা ব্যথা ছিল। আমি খাবারও খাইতে পারি নাই ভালো করে, অল্প অল্প সেমাই খেয়ে খেয়ে আমি ওষুধ খেয়েছিলাম। আপনাদের দোয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা যতটুকু সুস্থতা আমাকে দান করেছেন আমি তাতেই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তারপর আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন শারীরিক ভাবে যেন আমার সম্পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। সকলে বলেন আমিন, জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। এজন্য কথা বুঝেন তো আমার, বুঝতে উত্তর দিয়েন। আমি যে পূর্বে বলেছিলাম যে নামাজ পড়লে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ কোরআনে বলেছেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন সফল মুমিন কারা, সফল কাম কারা, যারা দুনিয়াতে সফল হয়েছে কারা জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত বান্দারা দুনিয়ায় সফল কাম হয়েছে, দুনিয়ায় সফল হয়েছে যেই সমস্ত বান্দারা 5 ওয়াক্ত সালাত সঠিক সময় সঠিকভাবে আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই যে যার গুলশানে ঢাকা, বনানী, গুলশান, ধানমন্ডি যেই জায়গাতে বড় বড় বাড়ি আছে, বড় বড় বিজনেসম্যান, আল্লাহ কিন্তু তাদেরকে বলেন নাই যে তারা সফল কাম। মনে করেন আপনি একটা বিল্ডিং করলেন, বিশাল বড় একটা দোকানের মালিক হইলেন, আল্লাহ তাদেরকে বলেন নাই যে তারা সফল কাম। আল্লাহ কাদেরকে বলেছেন সফল কাম? যারা 5 ওয়াক্ত সালাত ধৈর্যের সাথে, খুশু খুজুর সাথে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিন বান্দারা, আমার ওই সমস্ত বান্দারা তারাই হলো সফল কাম।